হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি এত মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আসলে আপনারা না করে খেলে কখনোই বুঝতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ ডাল নিয়েছি। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভালোভাবে ডালটাকে কষলে কষলে ধুয়ে পরিষ্কার পানি আসা পর্যন্ত আমি ডালটাকে ধুয়ে নিব। ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো। এখানে আপনারা চাইলে ডালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি একটা প্লেট নিয়ে ছোট ছোট 4 পিস ফ্রোজেন করা মুরগির মাংস নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে গ্রেট করে নিব। এইভাবে গ্রেট করে নিলে আর মাংসের কিমা করার কোনো ঝামেলা থাকে না। ছাড়া কিমা করার জন্য মাংসটাকে নর্মাল করতে হয়। এইভাবে গ্রেট করার জন্য মাংস নর্মাল না করেই আপনি খুব সহজেই কিমা করে নিতে পারবেন। আমার মাংসটা কিমা করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আমার বাসায় আমার মেয়ে গত সপ্তাহে আমি যখন বাজার থেকে কলমি শাক নিয়ে আসছিলাম, সেই কলমি শাকের কিছু ডাটা একটা বোতলে সে পানি দিয়ে লাগিয়েছিল, আর সেই ডাটা থেকেই অনেকগুলো ডালপালা ছড়িয়েছে। আজকে মেয়ের আবদারে আমি এগুলো দিয়ে রেসিপিটা তৈরি করব। এখন আমি এগুলোকে ভালোভাবে মিহি করে কুচি করে নেব। একটা বল নিয়েছি, এতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন আমি সম্পূর্ণ মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা সেই কলমি শাকের ডগাগুলো। ভালোভাবে আবারও সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিব। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি কিমা করে রাখা মুরগির মাংসগুলো। আবারও ভালোভাবে এগুলোকে একসাথে মেখে নিব। আমি এখানে আদা রসুন অ্যাড করিনি, কারণ আমি যখন রেসিপিটা তৈরি করতে গিয়েছিলাম তখন দেখি আদা রসুন শেষ হয়ে গিয়েছে। তাই আমি হাফ চামচ পরিমাণ আদা এবং হাফ চামচ পরিমাণ রসুন যখন আমি ডাল পেস্ট করেছি ওইটার সাথে একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি ডালটাকে দিয়ে আবারও ভালোভাবে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে আমি বড়ার মতো করে এটাকে শেপ দিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনোভাবেই এটাকে শেপ দিতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো বড়া ভেজে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না, তাতে করে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একটু ধৈর্য সহকারে চুলার জাল লো মিডিয়াম হিটে রেখেই বড়াগুলো ভেজে নিতে হবে। আজকের এই রেসিপিটা আমার মেয়ের রেসিপি। আমার মেয়ে কোথায় দেখেছে আমি জানি না, কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই আমার মেয়ে আমাকে বলেছে, মা এই উপাদান দিয়ে আমাকে এইভাবে বড়াগুলো বানিয়ে দাও। আসলেই অনেক মজাদার একটা রেসিপি হয়েছে, যেটা আসলে আপনারা না করে খেলে কখনোই বুঝতে পারবেন না। আমার সকলের কাছে অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে তারা খুবই পছন্দ করবে। আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এইভাবে সবগুলো বড়া একসাথে করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, প্লেটে তুলে নিয়েছি। কতটা মজা হয়েছে সেটা কালার দেখেই বোঝা যাচ্ছে। যেমন ক্রিস্পি হয়েছে তেমনি সুস্বাদু। এটা খাওয়ার পর আমার বাচ্চারা এতটাই খুশি হয়েছে, তাদের মুখে রিভিউ শুনে। বলো তো কেমন হয়েছে খেয়ে? বাবা কেমন হয়েছে? সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।